আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাঁচফোড়ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজানের আম্মার করা ডেজার্ট আইটেমগুলোর মধ্যে অন্যতম সেরা আমার কাছে লাগে গোলাপ জামুন, যার রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি। এত চমৎকার তুলতুলে এবং রসালো গোলাপ জামুন হয়েছে যে আপনারা ভিডিওটি দেখলেই তা বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটি কি পরিমাণ নরম এবং রসে টইটুম্বর। আপনাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি কিন্তু একটি প্রফেশনাল মিষ্টি তৈরির রেসিপি। তো এর জন্য প্রথমে একটি হাঁড়িতে 2 কাপ পানি, 2 কাপ চিনি এবং 2টি এলাচ সব কিছু একসাথে মিক্স করে চুলায় বসিয়ে দিব। এরপরে একটি বাটির মধ্যে একটি ডিম, যেটি থাকবে রুম টেম্পারেচারে, এবং তার সাথে 2 টেবিল চামচ ঠান্ডা পানি এবং 2 টেবিল চামচ ঘি একসাথে মিক্সড করতে থাকবো। আচ্ছা, পানিটা কিন্তু ঠান্ডা বলতে রুম টেম্পারেচারে থাকবে, মানে নর্মাল তাপমাত্রার পানি। তো একসাথে মিক্সড করব ভালো মতো। এরপরে একটি প্লেটে বা একটু যে কোনো একটি ছড়ানো পাত্রে আমরা প্রথমে নিব 3/4 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার, 1/4 কাপ ময়দা এবং 2 চা চামচ বেকিং পাউডার। সব কিছু একসাথে আমরা সুন্দর করে চেলে নিব। এরপরে চালা হয়ে গেলে আমরা এটাকে মিক্স করব। আগে আমরা যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেটির সাহায্যে এবং হাত দিয়ে সুন্দরভাবে মথে নিব। এরপরে আমরা এটিকে সুন্দর মসৃণভাবে মিষ্টির আকার দিব। তো খেয়াল রাখতে হবে মিষ্টিটি যেন ফাটল না থাকে। যদি মিষ্টির গায়ে ক্রাক থাকে তাহলে এটি কিন্তু ভাজার সময় বা মিষ্টি তৈরির পরবর্তীতে যে সমস্যা হবে। এরপরে কিছুক্ষণ আগে আমরা এই শিরাটি তৈরি করে রেখেছিলাম। তো আমরা এদিকে পাশের চুলায় একটি গরম ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে একদম হালকা আঁচে আমরা মিষ্টিগুলো ভাজতে থাকবো। আর পাশের চুলায় আমরা আগে থেকেই যে শিরাটি তৈরি করেছিলাম সেটি কিন্তু শুধু এক বলক ওঠার পরে আপনাকে জাল বন্ধ করে দিতে হবে এবং শিরাটা কুসুম গরম অবস্থায় থাকবে। এবং দেখতে পাচ্ছেন মিষ্টিটি এদিকে ভাজা কাজ চলছে। যখন মিষ্টির গায়ে এরকম সুন্দর একটা ব্রাউন কালার আসবে, ঠিক সেই পর্যায়ে আমরা মিষ্টিটি শিরার মধ্যে দিব। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে এবং মিষ্টিটি অবশ্যই খুব সময় নিয়ে ভাজতে হবে। এরপরে মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে কমপক্ষে আপনাকে 2 ঘন্টা এই শিরাতে সোক করে রাখতে হবে। এবং তারপরেই দেখতেই পাচ্ছেন কি সুন্দর রসের টইটুম্বুর মিষ্টি। এবং আমি 2 ঘন্টা পরে মিষ্টিটি প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এবং কিছু মিষ্টি আমি কেটে আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। রেসিপিটি আপনার বাসায় ট্রাই করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ফলো করেন তাহলে অবশ্যই হতাশ হবেন না, ইনশাআল্লাহ।